শান্তিতে নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো ভাষণ দেবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। ইতিমধ্যেই জাতিসংঘে ডক্টর ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বিশ্ব নেতারা। এবার বিশ্ববাসীর উদ্দেশ্যে তার ভাষণে কী বার্তা থাকছে তা নিয়ে উৎসুক জাতিসংঘের সদর দপ্তর। জানা গেছে, ভাষণে সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া জুলাই বিপ্লবের সংগ্রাম ও ত্যাগের গল্প তুলে ধরবেন ডক্টর ইউনূস। বাংলাদেশের মানুষ যেভাবে একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল, সেটিরও বর্ণনা দেবেন। কি প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, রাষ্ট্র সংস্কারে তিনি কি উদ্যোগ নিয়েছেন, সেগুলো তুলে ধরবেন। এছাড়া ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয়গুলো তুলে ধরবেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্রকাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানাবেন ডক্টর ইউনূস। আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।